বছরের পর বছর ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনে আড়ি পেতেছিল চীন সরকার। এই গুপ্তচর বৃত্তির অভিযানে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ের সদস্যরা। এর ফলে তাদের ব্যক্তিগত যোগাযোগ বেইজিংয়ের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনটি বলছে, চীনা রাষ্ট্র পৃষ্ঠপোষক হ্যাকাররা গত কয়েক বছর ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় ডাউনিং স্ট্রিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল ফোন হ্যাক করেছে। এই সাইবার হামলার মাধ্যমে বেইজিংয়ের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত যোগাযোগ ও তথ্য ফাঁস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। 2021 থেকে 2024 সালের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রাস এবং ঋষি সুনাকের ঘনিষ্ঠ উপদেষ্টাদের ফোন লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। বিশেষ করে ঋষি সুনাকের সময়কালে হ্যাকিং এর ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে বলে জানানো হয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্র ইঙ্গিত দিয়েছে যে এই অপারেশনটির কোড নাম ছিল সল্ট টাইফুন। হ্যাকাররা টেলিযোগাযোগ নেটওয়ার্কের ভেতরে প্রবেশ করে ফোন কল রেকর্ড করতে, টেক্সট মেসেজ দেখতে এবং লোকেশন ট্র্যাক করতে পারত। যদিও এখন অবধি সরাসরি প্রধানমন্ত্রীদের ব্যক্তিগত ফোন হ্যাক হয়েছে কিনা তা নিশ্চিত জানা যায়নি। তবে একটি সূত্র টেলিগ্রাফকে জানিয়েছে যে এই অনুপ্রবেশ ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ের খুব নিকটে। সেখানে হ্যাকাররা ফোন মেটাডেটা এবং কল রেকর্ড সংগ্রহ করার সুযোগ পেয়েছিল। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন। বেইজিং এর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের চেষ্টার মাঝেই এই হ্যাকিং এর খবর সামনে এলো। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা গত নভেম্বরেই চীন থেকে আসতে পারে এমন গুপ্তচর বৃত্তির বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছিল। গত নভেম্বরে চীনা গোয়েন্দাদের তৎপরতা ও গুপ্তচর বৃত্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ নিরাপত্তা মন্ত্রী ড্যান জার্ভিস। গোয়েন্দা সংস্থা MI5 সতর্ক করেছে যে এই চীনা ইন্টেলিজেন্স অফিসাররা সরাসরি সামনে আসে না। তারা ভুয়া কোম্পানি বা বাইরের হেজ হান্টার সেজে মানুষের সঙ্গে যোগাযোগ করে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং ধীরে ধীরে প্রভাব বিস্তার করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে বরাবরই গুপ্তচর বৃত্তির এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীন। লন্ডনে অবস্থিত চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই অভিযোগগুলোকে ভিত্তিহীন এবং প্রমাণহীন বলে অভিহিত করেছেন। বেইজিংয়ের দাবি তারা নিজেরাই সাইবার হামলার শিকার হয় এবং কোনোভাবেই হ্যাকিং এর মতো অনৈতিক কার্যক্রমকে সমর্থন করে না। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।